আমরা যেই মাজারের বিরোধিতা করি সেটা হলো ওই মাজার যেই মাজার মধ্যে গাঞ্জার আড্ডা হয়, ঠিক কিনা বলেন? কোন পীরের পায়ের কাছে মাথা নত করতে পারে, কোন মাজারের মধ্যে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু আজকে শোরগোল উঠে যায় যেই মাজারের মধ্যে গিয়ে মাথা নত করে সিজদা দেয়। ওই মাজারের বিরুদ্ধে কথা বললে আজকে ইমামের গলার মধ্যে ছুরি ধরা হয়। আমরা মাজার ভাঙ্গার কথা বলি, আবার আমরা নিজেরাই মাজার তৈরি করি। মাজার হয়েছে কাদের? যারা হক্কানি আলেম তাদের, ঠিক কিনা বলেন? কিন্তু মাজার আমরাই আবার ভাঙতে বলি। কেন ভাঙতে বলি? যে মাজারওয়ালা এই দিন ইসলাম নিয়ে এসেছে, মাজারওয়ালা বাংলাদেশের মধ্যে নিয়ে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে 360 জন আউলিয়ার কথা আপনারা বলেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, তারা এই বাংলার জমিনের মধ্যে ইসলামের যেই মেহনত করেছে আর কোন আলেম এতটা অবদান রাখতে পারে? তাদের অবদানে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু আজকে আমরাই বলি যে তোমরা মাজারগুলোকে ওইভাবে ব্যবহার করো না যেইভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। একজন আল্লাহর ওলি, তার ইন্তেকাল হয়েছে, তাকে সমাধিত করা হবে, তার সমাধিত স্থানটা সম্মানিত থাকবে, কিন্তু সিজদা দেওয়া যাবে, সেখানে কোনো বসে গাঁজা খাওয়া যাবে? আমরা যেই মাজারের বিরোধিতা করি সেটা হলো ওই মাজার যেই মাজার মধ্যে গাঞ্জার আড্ডা হয়, ঠিক কিনা বলেন? যেই মাজার মধ্যে নাচানাচি হয়, যেই মাজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা কাজ করা হয়, তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাংলার মুমিনরা, বাংলার মুসলমান, আল্লাহ ব্যতীত আর কাউকে ইলাহ হিসাবে মেনে নিবে না, আর কারো কাছে সিজদা দিবে না। তারাই বলেছে কাউকে সিজদা দেওয়া যাবে না, অথচ আমরা তাদেরকেই কি করি? সিজদা দিচ্ছি। তাহলে আমরা কি তাদের কথা মানছি না বিরোধিতা করছি? তাহলে আমরা তাদের, যারা তাদের বিরোধিতা করছে, আমরা বলি তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে? সেই সকল পাগল নামের বন্ডদেরকে মাজার থেকে উচ্ছেদ করতে হবে, ঠিক কিনা বলেন? যারা সিজদা করে সেই সিজদাকারীদেরকে কাফের হিসেবে সাব্যস্ত করি আমরা। সেই জন্য সম্মানিত হাজরিন, মাজারের ব্যাপারে আমাদের ব্যাপারে আপত্তি তোলা হয়। আমরা বলি সব জায়গায় মাজার থাকবে তবে গাঞ্জা থাকবে না, সব জায়গায় মাজার থাকবে তবে সিজদা থাকবে। সিজদা দিব একমাত্র কাকে? এই কপাল ঠেকাবো কার কাছে? এখন তারা আবার ফতোয়া দেয় যে হুজুর সিজদা তো অনেক প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে তাজিমি সিজদা। কি সিজদা বলেন? তাজিমি সিজদা। তাজিমি সিজদা যদি জায়েজ থাকতো, আল্লাহ রাসূল বলেন, তাহলে বাবা মাকে সিজদা দেওয়া সবার আগে আল্লাহ তাআলা ওয়াজিব বা ফরজ করে দিতেন। কিন্তু তাজিমের সিজদা বলতে কোনো সিজদা নাই। তাজিমি সিজদা যেটা ছিল, আল্লাহ তাআলা এটা দরজাকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের সম্মানের কথা গত সপ্তাহে আপনাদেরকে বলেছি। এই উম্মতকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, অন্যান্য উম্মতের ইতিহাস আপনারা পড়লে যদিও দেখেন তারা তাদের নবীকে সিজদা করেছে, তাদের নবীরা বিভিন্ন জিনিসকে সিজদা করেছে, অথবা নবীদেরকে কেউ সিজদা করেছে, যেমন আদমকে ফেরেশতা সিজদা করেছে, এটা ছিল তাজিমি সিজদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নক্ষত্র, তারকা, চন্দ্র সবাই সিজদা করেছে, এটা ছিল তাজিমি সিজদা। এই সকল তাজিমি সিজদার দরজা আল্লাহ তাআলা নবী মুহাম্মদের পর সব বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তাজিমি সিজদা হোক আর হাকিকি সিজদা হোক, সব সিজদা একমাত্র কার জন্য বলেন? বর্তমান সময়ের মধ্যে মাথা নত করতে হলে একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাই বলে যে তুমি বললা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে সিজদাও আল্লাহ ছাড়া আর কারোকে দেওয়া যাবে না। যদি তুমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দাও, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর সমকক্ষ আর কাউকে মানছো, এমনটা করা যাবে? শিরকি। কোন ব্যক্তি যদি কোন মাজারে গিয়ে কবরকে গিয়ে সিজদা দেয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা বলি মাজার থাকবে। বাংলাদেশের মধ্যে পীর বুজুর্গ আউলিয়ারা এসেছেন, তাদের সম্মানে মাঝে মাঝে খতমে কোরআন হবে, তাদের সম্মানে তাদের রূহের মাগফিরাতের কারণে দোয়া হবে, কিন্তু সিজদা বা গাঞ্জার আড্ডা হবে? দেখবেন যারা মাজার ব্যবসায়ী করে তাদের একটা কৌশল হলো এই, বিভিন্ন ব্যবসায়ীরা স্বপ্নে দেখে যে মাজার আল্লাহ তাআলা নাকি আরে বলতেছে, অথবা কোন পীর সাহেব তারে বলতেছে এখানে একটা মাজার দাও, একটা কি দাও, মাজার দাও। স্বপ্নে কি পায় বলেন? মাজার পায় কিসে বলেন? স্বপ্নে। আজও পর্যন্ত দেখবেন না কোন ব্যক্তি এই কথা বলে যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ বলছে এখানে একটা মসজিদ নির্মাণ করতে।
এখানে একটা মাদ্রাসা নির্মাণ করতে হবে, এর পিছনে কারণ কি জানেন? মাদ্রাসা আর মসজিদ দিলে খরচ নিজের থেকে দিতে হয়, আর মাজার দিলে এখান থেকে নিজে ব্যবসা উপার্জন করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখবেন কুত্তাশার মাজার, আবার আছে খেতাশার মাজার, আবার আছে তিন গাট্টির মাজার। আপনাদের নারায়ণগঞ্জে আছে কি নাই? আপনারা সেই বন্দরে গেলে দেখবেন কত রকমের কত শাহ আছে। এই সব শাহের মাজার এগুলো ভুয়া। এগুলো কি? এই সকল ভুয়া মাজার দেয়া যাবে। এজন্য অনেক বছর আগে আমি একটা ওয়াজ শুনেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির। কার বলেন? এক পীর সাহেব, তিনি নাকি তার মুরিদকে হাদিয়া স্বরূপ একটা গাদা দিয়েছে। কি দিয়েছে? জোরে বলেন, কি দিয়েছে? গাদা। তারপর পীর সাহেব যেহেতু গাদা দিয়েছে, তাই গাদাটাকে মুরিদ খুব যত্ন করতেন, খুব ভালোবাসতেন। আপনারা ঘটনা শুনছেন। তারপরেও বলি যে মাজারগুলো, অধিকাংশ মাজারগুলো কিভাবে হয়? গাদাকে অনেক সম্মান করত পীর সাহেব, যেহেতু দিয়েছে অনেক খাওয়াতো, অনেক আদর যত্ন করত। কিন্তু একদিন এই শখের গাদা এটা মারা গেছে। এটা কি করলো? মারা গেল। মারা যাওয়ার পর শখের গাদাকে এখন রাস্তার পাশে এক জায়গায়, সেখানে মাটিতে গরু মরলে, ছাগল মরলে আপনারা কি করেন? মাটিতে পুঁতে রাখেন না? সে তার শখের গাদাটাকে মাটিতে পুঁতে রাখছে। পুঁতে রাখার পর সেখানে কবর সিস্টেম করে দিচ্ছে। তারপর সে সেখানে কান্নাকাটি করতেছে। মানুষ সকালবেলা তার এখান দিয়ে বাজারে যায়, দেখে যে একজন লোক কবর এখানে, সেখানে বসে কান্নাকাটি করতেছে। আবার আসে, দেখে ওই লোকটা ওখানেই বসে কান্নাকাটি করতেছে। তার কান্নার কারণ হলো তারে তার পীর সাহেব একটা গাদা দিছে, সেটা সে যত্ন করে রাখতে পারে না, এই গাদাটা মারা গেছে। এই আবেগে সে কান্নাকাটি করতেছে। লোকেরা ভাবতেছে এই যে কবর রাখছে, লোকটা কান্নাকাটি করতেছে, এর মধ্যে এই লোকটা হয়তোবা কোনো অসহায়ত্বের মধ্যে পড়ছে, অভাবের মধ্যে পড়ছে, এই জন্য কান্নাকাটি করে। তো কিছু লোক 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম কিছু দিয়ে যায়, কিছু লোক আতরের শিশি রেখে যায়, কেউ কেউ আবার আগরবাতি রেখে যায়, কেউ মোমবাতি রেখে যায়। এই লোক তো মাথা নিচু করে কান্নাকাটি। মাথা উঠানোর পর তিনি দেখলেন সন্ধ্যাবেলা তার সামনে অনেক টাকা, অনেক মোমবাতি, অনেক আগরবাতি। সে চিন্তা করলো এগুলো কে দিল? ভাবলো যে এই যে এখানে কবর দিছে, কবর দিয়ে তো ভালোই ব্যবসা হচ্ছে। তো সে পরের দিন আবার এই টাকা দিয়ে কবরটাকে একটু আপডেট করলো। এর মধ্যে একটা লাল কাপড় বিছাইলো, আরেক পাশ দিয়ে একটু সবুজ কাপড় বিছাইলো। পরের দিন ওই আগরবাতি থেকে আগরবাতি জ্বালাইলো, মোমবাতি থেকে মোমবাতি জ্বালাইলো। এখন সে এখানে বসে আবার আগের মতো ধ্যান করে আর কান্নাকাটি করে। আজকে আর একটু জাঁকজমক দেখা লোকেরা টাকা আর একটু বেশি দেওয়া। এখন সে চিন্তা করলো এই যে টাকা দিতেছি এই সেই, তো অনেকেই তো প্রশ্ন করে যে এই কবরটা কার? এখন আমি তো এই কবর লিখতে হবে, এই কবর কার? তাই সে আবেগের সাথে মায়া এবং মোহব্বত দিয়ে ভালোবাসার গাদাটার নাম রেখেছে হযরত গাদা শাহ রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? হযরত গাদা শাহ রাহমাতুল্লাহি আলাইহি। তার মাজার জাঁকজমকপূর্ণ হয়ে গেছে। হওয়ার পর অনেক টাকা এখান থেকে ইনকাম হচ্ছে। এক সময় তার পীর সাহেব খবর পাইলো তার মুরিদ বিশাল বড় এক মাজার দিয়েছে, সেখানে বছরে ওরস হয়। সেই ওরসের মধ্যে বাংলাদেশের দ্বিতীয়, বিশ্বের দ্বিতীয় এক দেখ বসায় 1000 কেজি চাউল, 1000 কেজি ডাউল, 1000 গরু, এরকম বিভিন্ন রকম দিয়া সেখানে সিন্নি পাকাইয়া, খিচুড়ি পাকাইয়া মানুষদেরকে খাওয়ায়। তো তার পীর যখন খবর পাইলো পীরের চেয়ে মুরিদ বড় হয়ে গেছে, মুরিদরে খবর পাঠাইলো, তোর খবর কি? কিভাবে তুই কি করলি? আমি তো তোরে খেলাফত দেই নাই, আমি তোরে পীরও বানাই নাই, কিভাবে এত বড় হয়ে গেলি? এত বড় মাজার কিভাবে হইলো? বলল হুজুর আমার কোনো দোষ নাই, সব দোষ এই অন্ধভক্ত মানুষগুলো। আপনি যে গাদা দিয়েছেন, আমি গাদাটাকে শুধু কবর দিয়েছি, আবেগে একটু কান্নাকাটি করেছি, দেখে মানুষ টাকা দেওয়া শুরু করে। কয় তুই যেই গাদাটা দিয়ে মাজার দিছো, ওই গাদার মায়ের মাজারটা আমার বাড়িতে আছে। আল্লাহু আকবার কর। তাহলে এই যে অধিকাংশ মাজার যদি খুঁজেন, তাহলে দেখবেন হয়তোবা 3 গাট্টির মাজার, হয়তোবা গাদাশার মাজার, এছাড়া আর কোনো কিছু না। মাজারগুলোর নামও যে তারা দিয়েছে বিকৃতি করে একেবারে শেষ করে দিয়েছে। এই জন্য আমরা ওই সকল ভাইদেরকে বলবো যারা মাজারের প্রতি আকৃষ্ট, নিজেদের মনের মধ্যে কষ্ট পাচ্ছেন আমার কথায়, আমি আপনাদেরকে বলবো টাকা কোথায় দিচ্ছেন, কেন দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কোথায় ব্যয় হচ্ছে, কে খাচ্ছে? ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, তারা খাচ্ছে। আপনি টাকা দিচ্ছেন, গরু দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, গিয়ে দেখেন সেখানের যারা খাদেম রয়েছে তাদের পেট পুরি মোটা করে তারা বসে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আলেমরা বলি মাজার থাকবে বাংলাদেশের মধ্যে, তবে গাঞ্জার আসর থাকবে না। মাজার থাকবে, তবে সেজদা থাকবে
এইজন্য আমরা মাজারের পক্ষে আছি, কখনো মাজারের কিনা বিপক্ষে। অনেকে আমাদেরকে মনে করে মাজারের বিপক্ষে, যেই মাজারে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা হয় সেখানেই রুখে দাঁড়াবো আমরা ইনশাআল্লাহ।